নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এসেছি সকালের একটা জলখাবারের রেসিপি শেয়ার করব বলে। তো আজকে বানাবো পরোটা। শুধু কিন্তু পরোটা বানাবো না, আজকে ফুলকপি দিয়ে পরোটা বানাবো। তাহলে আপনারা প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে থাকুন। খুবই সহজভাবে আপনাদেরকে কিভাবে ফুলকপির পরোটা বানানো যায় সেই রেসিপিটাই দেখাবো। তাহলে চলুন দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ রেসিপিটা। কি হলো কি? তো ফুলকপি পরোটা বানানোর জন্য প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। কত সুন্দর দেখেছেন আজকে ফুলকপিটা, কিন্তু দারুণ ফুলকপিটা। ফুলকপি মনে হচ্ছে আজকে কাটার দরকারই হবে না, একদম হাত দিয়েই ভেঙে যাচ্ছে। তো ফুলকপি তো এদিকে আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নেব। তো এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব। তো উনুনটা এদিকে ভালোভাবে ধরে গিয়েছে, এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেব নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। ফুলকপি পরোটার জন্য ফুলকপি আমি সিদ্ধ বসিয়ে দেব। জলটা এদিকে গরম হয়ে গিয়েছে। তিন থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে ফুলকপি সিদ্ধ করে নেব। তো এদিকে 4 মিনিট হয়ে গিয়েছে ঢাকা দেওয়া। তো ঢাকনাটা খুলে এবার আমি ফুলকপিগুলো নামিয়ে নেব। ফুলকপিটা এখন অনেকটাই গরম আছে, তাই সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ এদিকে আমি পরোটার জন্য ময়দাটা মাখিয়ে নেব। ময়দা, নুন দিয়ে দেবো, জোয়ান, কালো জিরে, চিলি ফ্লেক্স, কিছুটা ধনেপাতা উপর থেকে দিয়ে দেবো। ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। আর আমি ধনেপাতা দিলাম কুচি একটু উপর থেকে, তো আপনারা কিন্তু না চাইলে না দিলেও হবে। দিলাম, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সেই কারণে। ময়দা ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। কাঁচা ময়দা খাওয়া হবে না, পরোটা বানাবো, দিয়ে খাবা। না না, লঙ্কা দিয়ে একটু দিয়েছি, ঝাল হবে না। তুমি তো ঝাল খেতে পারো, একটু ঝাল খেতে পারো, বেশি খেতে পারো না, একটু খেতে পারো। তো ময়দাটা এদিকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিয়েও কিছুক্ষণ একটু মাখিয়ে নেব। ময়দা এদিকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে সিদ্ধ করা ফুলকপিটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখেছিলাম। এদিকে কিন্তু ফুলকপিটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে, তো ফুলকপি আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ফুলকপি কিন্তু আজকে ফুলটাও দেবো আর ডাঁটটাও কিন্তু দেবো, ডাঁটটা কিন্তু বাদ দেবো না। সবকিছু আমি ভালোভাবে গ্রেট করে নেব। ফুলকপি এদিকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এদিকে যে ফুলকপিটা আমি গ্রেট করেছি, এই গ্রেট করা ফুলকপির মধ্যে কিন্তু বেশ খানিকটা জলও আছে। তো জলটা আমি হাত দিয়ে চিপে চিপে যতটা সম্ভব আমি বের করে নেব। এই যে দেখুন জল বের হচ্ছে। এই জলটা কিন্তু ফুলকপির মধ্যে থাকলে পরোটাটা একদমই ভালো হবে না। এই
যে দেখুন খুব সুন্দরভাবে আমি জলটা বের করে নিয়েছি। একইভাবে আমি সমস্ত ফুলকপি থেকে জল বের করে নেব। তো এই যে দেখুন কতটা পরিমাণে ফুলকপি থেকে জল বের হয়েছে। এই জলটা যদি না গেলে ফেলে দিতাম তাহলে কিন্তু আজকে পরোটা আর হতো না। তাই অবশ্যই কিন্তু জলটাই ফেলে দেবেন। আর একটা সুতির নরম কাপড়ে করে যদি চিপে বের করা যায় তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো এই যে আমি যতটা সম্ভব জল কিন্তু ভালোভাবে বের করে নিয়েছি, একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। তাহলে চলুন ফুলকপির পুরটা এবার রেডি করে ফেলি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কিন্তু খুবই মিহি করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এখানে নিয়েছি আদা কুচি, সবকিছু কিন্তু খুবই মিহি করে কুচিয়ে নিতে হবে। লঙ্কা কুচি, ঝালটা যেরকম খেতে চান সেরকম দেবেন। ধনেপাতা কুচি দিয়ে দেব। নুন, নুন কিন্তু সিদ্ধ করার সময়ও দিয়েছি, তাই অল্প করে একটু নুন দিয়ে দেব। এখানে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো, সমস্ত কিছু খুব ভালোভাবে হালকা হাতে মাখিয়ে নেব। পরোটার জন্য পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। ময়দা থেকে এবারে আমি পরোটার জন্য লেচি কেটে নেব। ময়দাটা আবার একবার একটু মাখিয়ে নেব। ময়দাটা কিন্তু হেভি মাখানো হয়েছে। পরোটা যেরকম লেচি কাটি ঠিক সেরকম ভাবে কেটে নিলেই হবে। এই যে এই সাইজ করে কেটে নেব। সব লেচিগুলো আমি একইভাবে রেডি করে নেব। লেচিগুলো আমার সব রেডি হয়ে গিয়েছে। এবার লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। তো এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা ময়দা নিয়েছি, শুকনো ময়দা, এর মধ্যে দিয়ে দেব। এপিট ওপিট একটু ময়দা আমি লাগিয়ে নেব। এরপরে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খামি তৈরি করে নেব। মাঝখানটা কিন্তু খুব বেশি পাতলা করব না, সাইডগুলো দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা খামি তৈরি করব। মাঝখানটা বেশি পাতলা করলে তখন আবার বেলার সময় পুর বের হয়ে যেতে পারে। এবার আমি খামির মধ্যে ফুলকপির পুর ভরে নেব। ভালোভাবে এবার বন্ধ করে দেব। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে নিতে হবে। এই যে দেখুন এই একটা রেডি হয়ে গেল। একইভাবে আমি বাদ বাকিগুলো রেডি করে নেব। পরোটাগুলো এদিকে এবার আমি বেলে নেব। এদিকে তাও আমি বসিয়ে দিয়েছি গরম হতে। অল্প একটু ময়দা দিয়ে কিন্তু পরোটাগুলো বেলে নেব। খুব বেশি চেপে চেপে বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। তো পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি কিন্তু পাতলাও করিনি। এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এখনো কয়েকটা পুর ভরতে বাকি আছে, সেই কটা আমি ভরে দেব। হালকা একটু এপিট ওপিট সেঁকে নেওয়ার পরে আমি তেল দেব। ময়দাটা কিন্তু খুব সুন্দর মাখানো হয়েছে, ভালো হয়েছে না? তো দু পিটি আমি সেঁকে নিয়েছি হালকা করে। এবার আমি তেল দিয়ে দেবো।
সব পুরগুলো ভরে নেওয়া হয়ে গিয়েছে। পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। তো এদিকে পরোটা আমাদের রেডি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। পরোটা দেখে কিন্তু খিদে পেয়ে গেছে। তাহলে ভেজে নে, আমি বেলে দিই। বেশ, এবার তেল দেবো। তেল দিয়ে দেবে। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলছে, কি সুন্দর ফুলছে দেখুন। এই পরোটাগুলো একদম জোর আছে একটু ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একদম বালিশের মতো ফুলবে। আর এই একইভাবে আমরা সব পরোটাগুলো ভেজে নেব। সব পরোটাগুলো কিন্তু দারুণ ফুলবে। সত্যি পুরগুলো কিন্তু একটুও ফুটে বেরিয়ে যাচ্ছে না। বের হবে না তো। বেলার সময় একটু সাবধানে হালকা হাতে বেললে কিন্তু একটু পুরো বেরোবে না, আর ফুলবেও খুব সুন্দর। আর ফুটে গেলে কিন্তু একটা পরোটাও ফুলবে না। এটাও কি সুন্দর ফুলেছে দেখ। একদম সত্যি বালিশের মতোই হচ্ছে মোটামুটি। তো এইদিকে কিন্তু পরোটাগুলো সব আমাদের ভাজা হয়ে গিয়েছে। এই যে অনেকগুলো পরোটা হয়েছে। তো বন্ধুরা চলুন এবার গরম গরম পরোটা খেয়ে দেখা যাক। তো দেখতে তো হেভি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে মনে হচ্ছে। তাহলে চলুন খেয়ে দেখা যাক। এখানে টমেটো সস নিয়েছি, সস দিয়ে খেয়ে দেখবো। এর সাথে আলাদাভাবে কোনো সবজি লাগবে না, শুধু শুধুই কিন্তু খাওয়া যাবে। তো এই যে দেখুন পরোটাটা কত নরম হয়েছে। এই যে মুঠোর মধ্যে চলে আসছে, কতটা নরম হয়েছে দেখেছেন। আর ভিতরটা দেখাই, এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা। এই যে পুর ভরা। এবার খেয়ে দেখা যাক। খুবই সুন্দর হয়েছে খেতে। ভিতরে পুরটা হেভি টেস্টি হয়েছে। শুধু শুধুই ভালো লাগছে কিন্তু বল পরোটাটা খেতে। এর মধ্যে সবকিছু সবজি তো দেওয়াই আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ফুলকপি। দারুণ হয়েছে। এরকম পরোটা সকালবেলায় জলখাবারে বানিয়ে খাবেন, দারুণ জমে যাবে। আবার স্কুলে বা অফিসে টিফিনেও কিন্তু নিয়ে যেতে পারেন। দারুণ হয়েছে খেতে। ভিতরে পুরটা একদম সব জায়গাতে চলে এসছে। ছড়িয়ে গিয়েছে। গোটা পরোটার মধ্যেই কিন্তু পুরটা আছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।